ডেইলি ব্লগ, মর্নিং রুটিন। রবিবারে সকালে ঘর পরিষ্কার, সকাল শুরু, সানডে রুটিন। আজকে তো রবিবার, তো তোমরা সবাই জানো ঘরের কাজকর্ম অনেকটাই থাকে। আর ঘরের আমি সকালে আশেপাশে যতটাই কাজ ছিল সেটা সবটাই সেরে নিয়েছি চটজলদি করে। আর সবাই ঘরে আছে, তার জন্য আজকে পটাপট রান্নাবাড়া করব। আর 12টার মধ্যে রান্নাবাড়া কমপ্লিট করব। তো আমি আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই, আর বিছনাপাটি সবটাই উঠিয়ে নিয়েছি। বাকি থাকলো উঠানটা, আর ঘরের দুয়ারটা খালি ঝাড়ু দিব, ওরকম একটা ঘরের ঝাড়ু দিব না। তো বারবার ক্যামেরা নিয়ে কাজ করাটা খুবই অসুবিধা। আর অন ক্যামেরায় কাজ করা তো সবাই জানো খুবই কষ্ট, গুছিয়ে কাজ করতে হয়। আর কি বলো তো, অফ ক্যামেরায় কাজ করলে মানে চটজলদি হয়ে যায়, পটাপট হয়ে যায়। যেই জায়গায় তুমি অন ক্যামেরায় 1 ঘন্টা লাগে, সেই জায়গায় তোমার আধা ঘন্টার মধ্যে অনেক কাজ হয়ে যায়। আর ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দিয়ে একটু ভালো মতন দিতে হয়। জানোই তো সারাদিনের মধ্যে মাটির ঘর, তো সারাদিনের মধ্যে আমার ঘরটা 14বার ঝাড়ু দেওয়া হয়েই যায়, বলে তো লাভ নেই। আর উঠানটা একবারই ঝাড়ু দেওয়া হয়। তো উঠানটা একবার কেন, যেহেতু স্নানের আগে একবার ঝাড়ু দিয়ে দিই। আমি এই জায়গাটা মানে এখান থেকে নিয়ে পুরো উঠানটাই ঝাড়ু দিতে, যেহেতু ছোটো মোটো উঠান, মানে আমি ভাবি কী কত, মানে পুরো উঠানটাই দিয়ে দিই যখন ঝাড়ুটা দিচ্ছি। আর পুরো উঠানেতে হাঁটা চলা করে সবাই, তো আমি উঠানটাতে পুরোই ঝাড়ু দিয়ে দিই। তো যখন দেখি সবার ওই জায়গাটা সবাই ঝাড়ু দিয়ে দিই, আমার জায়গাটা কেউ ঝাড়ু দেয় না, তো তখন মনটা প্রচুর খারাপ হয়ে যায়। তখন আমিও আর কারো দুয়ার ঝাড়ু দেওয়া বন্ধ করে দিই আরও। তো যাই হোক, আমি নিজের দুয়ারটাই দিয়ে দিই। তো যতই মানে নিজের থেকে উজে কাম করো, তো নিজের থেকে উজে কাম করাটাই মানে খারাপ মনে করি। এখনকার যুগটা এতটাই খারাপ, মানে যার নিজে কাম করাটাই আর নিজের থেকে তুমি ঝুঁচে কাম করো না, তখন মানুষের ভালো দেখায় বেশি, এটাই ভাবে মনে করে, জানো তো। তার জন্য আমি যে ওখান থেকে এরকমই করবো, নিজের দুয়ারটা নিজে ছাপা করে রাখবো। আর সারা উঠানটা তো সবাই হাঁটা চলা করে, আমি তো আর একা করি না। আর আমার সোচটা অন্যরকম, আর সবের সোচটাকে আর চেঞ্জ করতে পারবো? আমার সোচটা আমি ভাবি যে সবাই মিলেমিশে যখন থাকি, এখানে হাঁটা চলা করি, যেহেতু ছোটো মোটো উঠান, ঝাড়ু দিয়ে দিই পুরোটা, এটাই ভাবি। আর সবাই তো আর আমার মতন ভাবে না, তার জন্য আমি ওখান থেকে ডিসাইড করে নিয়েছি নিজের দুয়ারটা নিজেই দিব। তো যাই হোক, আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাব রান্নাঘরে, দেখি যদি কী কাজ করছে। তো কিছুটা তো আমি করে নিয়েছি, কিছুটা ও করছে। ও আমাকে বলছিল কি করতে হবে, আমি বললাম ভাত ডাল বসাতে হবে আর স্নানে যাব। তো ওখান বাজে 10টা। তো অনেক কাজ এগিয়েও গিয়েছে, বহুতটা এগিয়েছে। আর যেহেতু সকালবেলা একটু জলদি উঠতে রবিবারে, কিন্তু ঘরে সবাই থাকে। আর এখন যে গরম দিন আসছে, সকালটা কীভাবে যে কেটে যায় কাম কাজে বোঝাই যায় না। তো একটু সকালে জলদি উঠে সকালে রুটি চা করে নিয়েছিলাম, জলদি উঠে কাজ করে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে দিয়েছি। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং আর নমস্কার। আমি রূপালি ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে হয়েছে সানডে, তা আজকে হয়েছে 8 মার্চ। তা আজকে সানডে, আমার ছেলের পরীক্ষা নেই, বন্ধ। আর কালকে সোমবার 9 তারিখ, কালকেও বন্ধ। তো মঙ্গলবার থেকে স্টার্ট হবে পরীক্ষা। তো ওদেরকে একটু পড়ার জন্য টাইম দেয়, যেহেতু 9-এর পরীক্ষা, তার জন্য একদিন পর একদিন হচ্ছে। তো এদিকে দেখি জ্যোতি ভাত বসিয়ে দিয়েছে, ডাল বসিয়ে দিয়েছে, সব কাটা কুটা করে দিয়েছে, টিফিন ভরিয়ে দিয়েছে। আর আমি ওখানটা ঝাড়ু দিচ্ছি, ঘরের দুয়ারটা পুরাটা দিলে, আর প্লাস ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চলো স্নান করে আসি, তো রান্না চাপাবো এখানে। চলো কী কী এনেছে পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি গিয়েছিলাম স্নানে, এসে দেখি ও কিছুটা কাজ করে রেখেছে। তো আমি যখন ভিডিও শ্যুট করছিলাম, শ্যুট না, যখন এডিটিং করছিলাম, দেখি ও শাক বানিয়েছে, যে ওটা শ্যুট করেছে। তো ভালো হয়েছে, যাই হোক, তোকে বলেছিলাম শ্যুট করতে হবে, পারলে যদি পারো করো, তা না পারলে নাই। আরও পরে ঘরে যখন এডিটিং করতে বসেছি, দেখি ও শ্যুট করেছে, ভালোই শ্যুট করেছে, যতটুকু পেরেছে করেছে আরও। আর শাকটাও যখন বানিয়েছিল না, খুবই টেস্ট হয়েছিল। ওদিকে ভাত হচ্ছে। তো বন্ধুরা, পিছন দিক থেকে কিছু নয়েজ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও তোমরা, যেহেতু ভয়েস ওভারটা আমি দিনের বেলা দিচ্ছি, তার জন্য। দিনে না, ধরো তোমার এখন সকাল হয়েছে, 10:30 হবে। আর এখানে আমার শাকটা বসিয়ে দিয়েছে। আর আমার আর সারাদিনের মধ্যে সময় হবে না ভয়েস ওভার দিতে, যেহেতু দিনের বেলা এখানে গান বাজনা চলে, সকালেও সময় হয় না দিতে, এই যে সবাই ডিউটি চলে যায়, আর টাইম হয় না। রাতের মধ্যেও গান বাজনা চলে, কি করব বলো, এভাবে ভয়েস দিতে হয় আমাকে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো
তো শাকের মধ্যে রসুন সম্বার দিতে খেতে দারুণ লাগে। আমি ওকে বলেছিলাম রসুন আছে ২ টা মান ওটা দিয়ে দিও। আর আমি এভাবে কোনোদিনও রান্না করিনি। বেগুন ফ্রাই করে রেখে দিয়েছিল ও, বেগুন ফ্রাই করে লাস্টে তারপর দিয়েছে। খুবই টেস্ট হয়েছিল। আর সবার রান্নার ইয়েটা আলাদা, আলাদা। আর আমি এসে পড়েছি স্নান করে, ও চলে গিয়েছে স্নানে। আমি ওকে বলেছি তুমি চলে যাও স্নানে, বেলা হয়ে যাবে, পরে আরও মানুষ স্নান করবে যেহেতু ঘরে সবাই আছে তার জন্য। আর শাকটা নামিয়ে নিয়েছে, আমিই নামিয়েছি, ও বসিয়েছিল, হয়েই গিয়েছে শাকটা। আর আমি ভাবলাম না ডালটা সোমবার দিয়ে দিই, ডালটা সোমবার দিয়ে তারপরে মাছটা ফ্রাই করব। তো এখানের মধ্যে আমি দিচ্ছিলাম সোমবারে কালো জিরে দিয়েছিলাম। বন্ধুরা, আজকের ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও প্লিজ। আর যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূরের দিকে দেখছো, দূরে কাছে যেখান দিকে দেখছো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাবে। দেখো কথা বলতে বলতে আমার অলরেডি ডালটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। আর আমি ওদিকে এখন সবটাই রেডি করে দিয়েছি। আর ও সবজি কেটে রেখেছিল। দেখো ডালটা নামিয়ে নিয়েছি, টমেটো আর ধনেপাতা দিয়েছি। আর এখানে শাকটাও করেছে, ওই করেছে, আমি করিনি। শাকটা জাস্ট আমি নামিয়েছি কড়াই থেকে, ওকে সামনে পাঠিয়েছে। আর এখানে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম, আর ও সবজি কেটে দিয়েছে। তো দেখতে পেয়ে স্নান করে এসে ডালটা সম্বার দিয়েছি, ছেলেকে অল্প খাইয়েছি, আমি অল্প কিছুটা খেয়ে নিয়েছি। ডাল শাক হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। তো আমি এখন মাছটা ভেজে নিয়ে চলো, আর ভিডিও আপলোড দিতে হবে, থাম্বনেল বানাতে হবে। জানো তো বন্ধুরা, আমার এই সাইডটা না প্রচণ্ড মানে কীরকম লাগছে জানো, ঝিনঝিন করে, যে চোকা খেলে যেরকম শুলাতে থাকে দাঁতগুলি, আমার এই সাইডের দাঁত তো নাই, দুটা দাঁত আছে, এই দুটা দাঁত প্রচণ্ড শুলাচ্ছে, জানো ভালো লাগছে না, কথা বললেও বেশি লাগছে মনে জানো। তো চলো রান্নাটা সেরে নিই। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছটা বসাবো। হ্যাঁ বন্ধুরা, আমার মানে দাঁতের এই সাইডটা না, এদিকে তো দাঁত নেই, ৩-৪টা মান আছে, গালে এক্সট্রা মাংস আছে, প্লাস্টিক সার্জারি করেছিল তো, ওটাই মানে ঝিনঝিন ঝিনঝিন করছে, ভাল লাগছে না। তো মানে কিছু খেলেও মানে শিরশিরাচ্ছে, চোকা খেলে আলাদা আর শিরশিরিটা আলাদা, দেখবে তো তুমি। তো ওরকম লাগছে, ভাল লাগছে না জানো তো, 2টা দিন ধরে এরকমই হচ্ছে, জানি না। তো যাই হোক, নিজে কমে যাবে। তো আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি অত একটা লাগছে না আমার, জানি না এটা কিসের জন্য হচ্ছে। তো যাই হোক, টেন্সের জন্য হচ্ছে নাকি 2টা দিন ধরে, মানে বেশি চিন্তা করলে এরকম হয় নাকি আমার লাগে এরকম। জাস্ট আমি সার্চ করবো ওটা। তো যখন থেকে মানে পাখিটা চলে গিয়েছে তখন থেকে মনটা ভালো নেই, তো ওটার জন্য মানে খুব চিন্তাতে ছিলাম, মানে কোথায় গিয়েছে। আমার কি বলো তো, কিছু যদি আমি ভুল করি না, তো তখন মানে না আমার না কীরকম যেন গিল্টি ফিল হয়, মানে জানি না এই পাখিটা চলে গিয়েছে কিসের জন্য চলে গিয়েছে, আমার হাত দিয়ে চলে গিয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। অনেকে বলছে কি ভয় পেয়ে চলে গিয়েছে, আমি বলে গিজি গিজি করে ধরি, ভয় পায় আমাকে। আমি কি বাঘ নাকি বলো, সবাই একটু আদর করতে চেয়েছিলাম, আর চলে গিয়েছে, এটা আমার দোষ নেই বলো। তো যাই হোক, এখানে তরকারিটা বসিয়েছিলাম কথা বলতে বলতে। তো এখানে আমি তরকারিটা ডাঁটা আলু দিয়ে বসিয়েছি। আর কারেন্টটা না চলে গেছে, তখন রান্নাটা কি চাপাবো, অন্ধকার হয়ে আছে। তা এখন লাইনটা এসেছে, যখন তরকারি হয়ে গিয়েছে তখনই লাইনটা চলে এসছে। আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার দিদি ভাইয়েরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য। কি বলো তো, কেউ যদি এরকমভাবে কোমল ঘটনমূল্য হিসেবে কমেন্ট করে না, খুবই ভালো লাগে আর কমেন্টগুলো দেখতে। আর যখন ভিডিওতে লাইক দেখি না, ভিডিও করাটা উৎসাহটা বেড়ে যায় জানো তো। তো নামগুলো পড়তে পারি না যেহেতু মোবাইল নিয়ে, আমার একটাই মোবাইল আরেকটা থাকলে ভালো হতো। দেখো ধনেপাতা দিয়ে তরকারিটা এখন নামিয়ে ফেলবো। তরকারিটা কালারটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাবে। আমি যেভাবে করেছি এভাবে করেছি, ডাঁটা আলু দিয়ে কে কী তরকারি খেয়ে মানে খেয়েছো আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো। আর আমাদের ঘরে ডাঁটা আলু দিয়ে মানে তরকারি খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এখানে মাল মানে সানডেতে আমাদের প্রতি সপ্তাহে মুদিখানার বাজার করে তোমাদের সাথে শেয়ার করে নিই, এই যে এই কটা মান বাজার করেছে, তো এগুলি এনেছে। তো ভাবলাম না বন্ধুদেরকে শেয়ার করা হয়নি, অল্প শেয়ার করে দিই। আর এখানে সবজি এনেছে, সবজি বেশি আনতে মানা করেছি, আর বেশি সবজি দেখলে খেতে ইচ্ছা করে না, দেখবে তো অল্প অল্প এনে খেতে ভালো লাগে। এখানে মটরশুঁটি, শাক, তিতা করলা, আর তোমার টমেটো, ধনেপাতা এগুলো এনেছে। শাক বানিয়েছি, আরও শাক আছে, ওগুলি কালকে করবো। আর এখন দেখা হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধে চা করতে এসেছি। আজকে তো সানডে, আজকে সবাই ঘরে আছে, একটু জলদি চা করতে বলেছিল। তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, চা হচ্ছিল। তো এদিকে মার জন্য চাটা উঠিয়ে রেখে দিয়েছি, যেহেতু মা লাল চা খায়, আর আমাদের জন্য দুধ চা। তো এখানে মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে তারপরে দুধ চিনি দিয়ে। আর চিনিটা যে মানে মুদিখানার থেকে আনা হয়নি, সরকার থেকে যে চিনি চাল
দেয় যে, আর সেই চিনিটা 1 কেজি চিনি দিয়েছে। তো এটা আমার সপ্তাহে চলে যাবে, এবার চিনি উঠানো হয় নাই তার জন্য। আর এখানে চিনিটা ঢেলে নিয়েছি, চিনিটা ঢেলে দুধটা চাটা বানিয়ে নিচ্ছি এখন। চা আমার অলরেডি হয়ে গিয়েছে, এখন বাজে তোমার 6টা বেজে, আজকে বললাম না জলদি চা করতে বলেছে। চা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, সময় থেকে উঠে সন্ধ্যা দিয়ে চা করতে এসেছি, চা বানিয়ে নিলাম আর সবাইকে দিয়ে দিই। তাহলে আজকের মধ্যে সবাইকে টাটা, আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।